একদা একজন খারাপ মহিলা হজরত জার্জিস আলাইহিসসালামের কাছে এসে আরজ করল, হে আল্লাহর নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বল বলতে আমার একটি গাভী ছিল, তার দুগ্ধ দ্বারা আমার দিন চলত। হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে। এখন আমি কিভাবে বাঁচব? আমি কোনো উপায় দেখছি না। অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলার কথা শুনে হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও, তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলবে, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো। অতঃপর হজরত জার্জিস আলাইহিসসালাম মহিলাটিকে বললেন, আমি যেভাবে তোমাকে বলেছি ঠিক সেভাবে বলবে, দেখবে আল্লাহর কুদরতে গাভীটি জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ দিবে। হজরত জার্জিস আলাইহিসসালামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হজরত জার্জিস আলাইহিসসালামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে দাঁড়ালো এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো। মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যিই গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল। সুবহানাল্লাহ। এরপর হজরত জার্জিস আলাইহিসসালামের এই মুজেজার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ল। ওই সময় বাদশাহ দাদিয়ানের সভাসদগণের মধ্যে একজন বিচক্ষণ ব্যক্তি হজরত জার্জিস আলাইহিসসালামের কার্যকলাপে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের এবং নবীর প্রতি ঈমান আনলেন। একদিন সেই ব্যক্তি তার কওমের লোকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা হজরত জার্জিস আলাইহিসসালামের যে সকল আশ্চর্য ও অলৌকিক কার্যসমূহ অবলোকন করেছ তাতে তোমরা তার সম্বন্ধে কি ধারণা পোষণ করেছ? তার কথা শুনে তারা জবাব দিল, আমাদের তো ধারণা হচ্ছে যে আপনি জার্জিসের জাদুতে প্রভাবিত হয়ে পড়েছেন আর তারই ফলে আপনি কুপথে পা বাড়াতে উদ্যত হচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও সেই ভ্রান্ত কুপথের দিকে নিতে সচেষ্ট হচ্ছেন। উক্ত সৎ লোকটি তখন বললেন, আমি কোনো কুপথে পা বাড়াতে উদ্যত হইনি, বরং আমি অত্যন্ত সত্য ও খাঁটি পথের সন্ধান লাভ করেছি। আর তোমরা যেহেতু আমার স্বদেশবাসী, তাই তো তোমাদের প্রতি আমার কর্তব্য হিসাবে আমি তোমাদেরকেও সেই পথে আহ্বান করছি। আমার কথায় আস্থা এনে যদি তোমরা এই পথ অবলম্বন করো তবে নিশ্চয়ই তা তোমাদের জন্য কল্যাণ ডেকে আনবে। তার কথায় শেষ পর্যন্ত 4000 লোক সত্য ধর্ম গ্রহণ করে ধন্য হলো। এই সংবাদ বাদশাহ দাদিয়ানের নিকট পৌঁছালে নরাদাম উক্ত মুসলমানদের প্রতি তার সেনাবাহিনীকে লিলিয়ে দিল। বাদশার প্রেরিত বিশাল সেনাবাহিনীর সাথে সামান্য সংখ্যক মুসলমানগণ যুদ্ধে অবতীর্ণ হলো, কিন্তু এত বড় বাহিনীর বিরুদ্ধে নগণ্য সংখ্যক মুসলমানগণ কতক্ষণ আর টিকতে পারে? তাই তারা অনেকেই শাহাদত বরণ করলেন এবং কিছু সংখ্যক মুসলমান বিভিন্ন দিকে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। যুদ্ধ শেষে জনৈক সৈনিক হজরত জার্জিস আলাইহিসসালামকে বলল, তুমি যে আল্লাহর প্রেরিত নবী তার কি কোনো নিদর্শন তোমার নিকট আছে? যদি তুমি কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারো তবে আমরা বিবেচনা করে দেখতে পারি যে তোমার আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আনতে পারি কি না। আমি যে আসনখানায় বসা আছি এর 4 কোণে 4টি বৃক্ষ উৎপন্ন হোক এবং তা হতে 4 প্রকার ফুল এবং 4 প্রকার ফল উৎপন্ন করুক, যা আমরা খেতে পারি। তুমি এই কাজ করে দেখাতে পারলে আমরা মনে করব সত্যিই তুমি আল্লাহর নবী। লোকটির কথা শুনে হজরত জার্জিস আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে কাফির লোকটি যেসব বস্তু দেখতে চাইছিলেন সেই সব বস্তু তৈরি হয়ে গেল। কিন্তু লোকটি তা দেখেও তার ওয়াদা মতো আল্লাহ পাকের প্রতি ঈমান আনলো না। সে বলে উঠল, সর্বনাশ, এবার বুঝতে পারলাম সত্যিই তুমি একজন পাকা জাদুঘর। অবশ্যই ওই লোকটি ঈমান না আনলেও উপস্থিত অন্য লোকদের অনেকেই হজরত জার্জিস আলাইহিসসালামের অলৌকিক কার্য দেখে স্পষ্ট অনুভব করল যে নিশ্চয়ই কোনো জাদুঘরের পক্ষে এটা করা সম্ভব নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের নবীর কাজ। তাই তারা হজরত জার্জিস আলাইহিসসালামের প্রচারিত ধর্মের প্রতি ঈমান আনলো। ওইদিকে বিধর্মী বাদশাহ দাদিয়ান ভাবল, এভাবে যদি কিছু কিছু লোক
স্বধর্ম পরিত্যাগ করে হজরত জার্জিস আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের পূর্বপুরুষদের ধর্ম একেবারে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং যেইভাবেই হোক জার্জিসকে ধ্বংস করতেই হবে। বাদশাহ তখন তার সেনাবাহিনীকে আদেশ দিল, তোমরা তামা দিয়ে গরুর আকারে একটা বিরাট জন্তু তৈরি করো। এরপর হজরত জার্জিস আলাইহিসসালামকে তার ভিতরে রেখে সেটিকে আগুনে ফেলে দাও। অতপর বাদশার কথা মতো তামা দ্বারা বিরাট একটা গরুর আকারে জন্তু তৈরি করে হজরত জার্জিস আলাইহিসসালামকে তার পেটে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল। এরপর একটি বিরাট অগ্নিকুণ্ডে সেই তামা নির্মিত বস্তুটি নিক্ষেপ করল। আল্লাহ পাকের মর্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না। বাদশাহ দাদিয়ানের ইচ্ছা ছিল এইরূপ, আর অপরদিকে আল্লাহ পাকের মর্জি ছিল ভিন্ন রূপ। তাই তামার মূর্তি আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভীষণ বেগে প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেল। ফলে যারা আগুনে তামার মূর্তি জ্বালাবার তামাশা দেখার জন্য সমাবেত হয়েছিল তারা ঝড় বৃষ্টির প্রকোপে ছুটে পালালো। ঝড় এবং প্রবল বৃষ্টির ফলে সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেল। এই সময় আল্লাহর আদেশে একজন ফেরেশতা অগ্নিকুণ্ড হতে তামার জন্তুটি বের করে তা হতে হজরত জার্জিস আলাইহিসসালামকে বের করে আনলেন। হজরত জার্জিস আলাইহিসসালাম মুক্তি লাভ করে নির্দ্বিধায় ও নির্ভীকভাবে বিধর্মীদের মস্তিষ্কে গিয়ে উপস্থিত হলেন। বিধর্মীগণ তাকে দেখে বিস্ময় এবং ভয়ে একেবারে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল, অবস্থাটা কিছুই বোঝা যাচ্ছে না। হজরত জার্জিস আলাইহিসসালাম আল্লাহ পাকের এই সত্য নবী। আবার কিছু কিছু লোক বলল, কিসের সে সত্য নবী? সে একজন ভীষণ জাদুঘর। আমাদের সকলকেই তাকে এড়িয়ে চলা উচিত, কেননা কে কখন তার মায়ার ছলনায় প্রতারিত হয়ে পড়ে তা বলা যায় না। তাদের এইসব কথা শুনে হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, তোমাদের মনের দ্বিধা দূর করে এখনও আমাকে আল্লাহ পাকের নবী বলে স্বীকার করো। আল্লাহ পাক তোমাদের কল্যাণ দান করবেন, নতুবা তোমাদের উপর আল্লাহ পাকের এমন গজব নেমে আসবে যাতে তোমরা সকলেই ধ্বংসের কবলে পতিত হবে। তার কথা শুনে কাফিরগণ বলল, জার্জিস, আমরা তোমার কথা বিশ্বাস করে অবশ্যই তোমার প্রচারিত ধর্ম গ্রহণ করব। ইতিপূর্বে আমাদের যে সকল লোক আকস্মিক ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি যদি জীবিত করতে পারো। হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, এটা আমার প্রতিপালকের নিকট অত্যন্ত সহজ কাজ। এ কথা বলে তিনি তাদেরকে কবরস্থানের নিকট নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে কবরস্থানে সমাহিত মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠল। তাদের সাথে বহু প্রাচীনকালে মৃত আরও বহু লোক পুনর্জীবন লাভ করল। তাদের মধ্যে একজনের নাম ছিল নৌফেল। হজরত জার্জিস আলাইহিসসালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, কতকাল পূর্বে তোমার মৃত্যু হয়েছিল? সে বলল, প্রায় 4000 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল, আর এই দীর্ঘকাল আমি অনবরত আযাব ভোগ করে আসছি। কবরস্থানে এই আশ্চর্য ঘটনা দেখে এক বৃদ্ধ মহিলা কোলে একটি পুত্র সন্তান নিয়ে এসে হজরত জার্জিস আলাইহিসসালামকে বলল, হুজুর, আমার পুত্রটি অন্ধ, খোঁড়া ও বুবা। আপনি দয়া করে এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে ভালো করে দেন। হজরত জার্জিস আলাইহিসসালাম নিজের মুখের সামান্য লালা তার চোখে লাগিয়ে দিলেন। তাতে ছেলেটির অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তার দুই কানে দুটি ফুঁক দিলেন। তাতে তার মুখে কথা ফুটল এবং কানে কথা শুনতে লাগলো। অতঃপর হজরত জার্জিস আলাইহিসসালাম তার দুখানা পাও ভালো করে দিলেন। বৃদ্ধ মহিলা তার পুত্রের আরোগ্য হবার সাথে সাথেই হজরত জার্জিস আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিল। উক্ত বৃদ্ধ হজরত জার্জিস আলাইহিসসালামের ধর্মগ্রহণের কথা শুনে পাপিষ্ট বাদশাহ দাদিয়ানের লোকজন পাঠিয়ে বৃদ্ধার বাড়ি ঘেরাও করল। বাহির হতে তার খাবার সরবরাহ বন্ধ করে দিল। তাকে অনাহারে রাখল। বৃদ্ধা অনাহারে খুবই কাতর হয়ে পড়ল। আল্লাহ পাকের কুদরতে বৃদ্ধার ঘরের খুঁটিগুলো সজীব বৃক্ষে পরিণত হলো। তাতে সুমিষ্ট ফল ধরে সঙ্গে সঙ্গে তা পেকে যেত, আর বৃদ্ধা সেই ফল খেয়ে ক্ষুধা নিবারণ করত। এই ঘটনা বাদশাহ দাদিয়ানের কানে যাওয়া মাত্র সে লোকজন পাঠিয়ে ঘরের বৃক্ষরূপী খুঁটির গোড়ার মাটি খুলে ফেলল। তখন সেই ফলের গাছগুলো আবার খুঁটিতে পরিণত হলো। বাদশার নির্দেশে বৃদ্ধার হাত পায়ে লোহার পেরেক মেরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। বন্দি অবস্থায় তার মৃত্যু হলো। এই ঘটনার পর বাদশাহ দাদিয়ান হজরত জার্জিস আলাইহিসসালামকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেবার নির্দেশ করল। অতঃপর বাদশার আদেশ অনুযায়ী তার অনুচরগণ
হজরত জার্জিস আলাইহিসসালামকে আবারও কারাগারে বন্দি করল এবং তার দেহ টুকরো টুকরো করা হলো। এরপর খণ্ডিত অংশগুলো সমুদ্রে নিক্ষেপ করা হলো। কিন্তু হজরত জার্জিস আলাইহিসসালামের পবিত্র দেহের টুকরোগুলো সমুদ্র ফেলা মাত্র এক অদৃশ্য আওয়াজ হলো, হে সমুদ্র, আল্লাহ পাকের নির্দেশে জার্জিসের পবিত্র দেহের টুকরোগুলো একত্র করে তীরে পৌঁছে দাও। সমুদ্র আল্লাহ পাকের নির্দেশ পালন করলো। অমনি হজরত জার্জিস আলাইহিসসালাম তার রূপ ধারণ করে জীবিত অবস্থায় উঠে দাঁড়ালেন। এই অপূর্ব দৃশ্য দেখে কাফিরগণ বিস্মিত হয়ে বলতে লাগলো, জার্জিসের খোদাই সম্ভবত আবার তাকে প্রাণ দান করলো। হজরত জার্জিস আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন, তোমরা আমার আল্লাহ পাকের এই অসীম শক্তি দেখো কি তার প্রতি ঈমান আনবে না? তারা বলল, জার্জিস, তুমি বারবার আমাদেরকে তোমার খোদার প্রতি ঈমান আনতে বলে অনর্থক কষ্ট ভোগ করছো। বরং তুমি আমাদের দেবদেবীর পূজা করলে শান্তিতে থাকতে পারবে। আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের দেবদেবীর পূজা করলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বলে মান্য করব। হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, আমি শত কষ্টই ভোগ করি না কেন, প্রকৃত এবং সত্য আল্লাহকে পরিত্যাগ করে তোমাদের অলিক দেবতার পূজা আমি করব না। হজরত জার্জিস আলাইহিসসালামের মুখে এরূপ জবাব শুনে কাফিরগণ সর্বত্র একটা মিথ্যা খবর প্রচার করল যে জার্জিস আমাদের দেবদেবীগণের পূজা অর্চনা করতে রাজি হয়েছে। অতঃপর এই খবর যখন বাদশার কানে পৌঁছল তখন তারা তাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ বলল, শোনো জার্জিস, এতদিন আমরা তোমার উপর বহু অত্যাচার করেছি, এখন থেকে তোমার উপর কোনরূপ অত্যাচার করা হবে না। তুমি আমার রাজপ্রাসাদে অবস্থান করবে। পক্ষান্তরে বন্ড কাফেরদের প্রচারণা শুনে তার ভক্ত অনুসারীগণ খুবই চিন্তিত ও বিচলিত হয়ে পড়ল। হজরত জার্জিস আলাইহিসসালাম কোনো কথা না বলে বাদশার রাজদরবারে রয়ে গেলেন। রাত্রে তিনি নামাজ আদায় করে অত্যন্ত মধুর স্বরে পবিত্র তৌরাত পাঠ করতে আরম্ভ করলেন। তা শ্রবণ করে বাদশার স্ত্রী অত্যন্ত মুগ্ধ হলো। ইতিপূর্বে সে আর কোনোদিনও তৌরাতের বাণী শ্রবণ করেনি। বাদশার স্ত্রী ওই বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তখনই তার নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ করল। যাই হোক, বাদশাহ দাদিয়ান হজরত জার্জিস আলাইহিসসালামকে দেবদেবীর পূজা করতে বললে জার্জিস আলাইহিসসালাম বললেন, মন্দিরে গিয়ে দেবদেবীকে আমার নিকট আসতে বলো। বাদশাহ বলল, তারা তো পাথরের তৈরি, এখানে আসবে কি রূপে? তখন হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, গিয়ে আমার কথা বলে দেখো না, অবশ্যই তারা চলে আসবে। হজরত জার্জিস আলাইহিসসালামের কথা সত্যিই তাদেরকে বলা হলো। আশ্চর্যের বিষয় যে ওই কথা বলা মাত্র ওই মূর্তিগুলো নড়ে উঠল। প্রধান মূর্তিটির নাম ছিল নাকনুন। সে আগে আগে চলতে লাগলো আর অন্যান্য মূর্তিগুলো তার পেছনে পেছনে চলে হজরত জার্জিস আলাইহিসসালামের নিকটে এসে উপস্থিত হলো এবং সব মূর্তিগুলো তাকে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করলো। হজরত জার্জিস আলাইহিসসালাম প্রধান মূর্তিটিকে জিজ্ঞাসা করলেন, আমি কে, তা কি তোমরা বলতে পারো? মূর্তিটি জবাব দিল, আপনি আল্লাহ পাকের নবী। হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাকের প্রকৃত পরিচয় বলো তো। মূর্তিটি উত্তরে বলল, তিনি একক, অদ্বিতীয় এবং নিরাকার। হজরত জার্জিস আলাইহিসসালাম মূর্তিগুলোর প্রতি ইঙ্গিত করল এবং একসাথে তারা সকলে মাটিতে লুটিয়ে পড়ল। এই সময় বাদশার স্ত্রী সমবেত লোকগণকে সম্বোধন করে বলল, তোমরা সকলে অবিলম্বে হজরত জার্জিস আলাইহিসসালামের আল্লাহর প্রতি ঈমান এনে নিজেদের কৃত পাপের জন্য তার দরবারে ক্ষমা প্রার্থনা করো, নতুবা এই মূর্তিগুলোর মতো তোমরাও ধ্বংসপ্রাপ্ত হবে। হজরত জার্জিস আলাইহিসসালামের নিকট মূর্তিগুলোর এইরূপ অবনতি স্বীকার এবং তাকে সম্মান প্রদর্শন, বিশেষত খুদ তার স্ত্রী ইসলাম গ্রহণ প্রবৃত্তির কারণে বাদশার মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বাদশাহ তখন তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন যাবৎ আমরা জার্জিসের কত রকমের কেরামত, মায়া ও ছলনা দেখেও তার কথায় বিশ্বাস আনতে পারিনি, অথচ তুমি তার মাত্র একদিনের বেলকিবাজিতে স্বধর্ম বিসর্জন করে দিলে। বাদশার স্ত্রী তখন বলল, তোমার অদৃষ্ট খারাপ বলেই হয়তোবা তুমি নিরাকার আল্লাহর প্রতি ঈমান আনতে পারলে না, কিন্তু ভাগ্যে কল্যাণ নিহত আছে বলেই আমার দ্বারা সত্য ও খাঁটি আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করা সম্ভব হয়েছে। স্ত্রীর কথা শুনে বাদশাহ দাদিয়ান ক্রোধে জ্বলে উঠল। তখন বাদশাহ স্ত্রীকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিল। আদেশের সঙ্গে সঙ্গে
পালিত হলো কার্যক্রম। বাদশার স্ত্রী আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে করতে শহীদ হয়ে গেল। এই সময় হজরত জার্জিস আলাইহিসসালাম আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তো সব কিছু প্রত্যক্ষ করতেছেন, এখন আপনি আমাকে আপনার সান্নিধ্যে আশ্রয় দান করুন। হজরত জার্জিস আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছতে না পৌঁছতেই একটি ভীষণ আগুনের শিখা নেমে এসে কাফিরদেরকে গ্রাস করতে উদ্যত হলো। কাফিরগণ ধারণা করল যে হজরত জার্জিস আলাইহিসসালামের দোয়ার ফলে তাদের প্রতি এই বিপদ অবতীর্ণ হচ্ছে। সুতরাং ক্রোধে তারা সেই মুহূর্তে তরবারির আঘাতে তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। আল্লাহ পাক এবার হজরত জার্জিস আলাইহিসসালামকে শহীদ হিসাবে বরণ করে নিলেন। পাপিষ্ট কাফিরগণ রক্ষা পেল না, তারা উক্ত আগুনের শিখায় বেষ্টিত হয়ে জলে পড়ে প্রাণ বিসর্জন করে দিল। কিন্তু ইতিপূর্বে যে প্রায় 3000 লোক ঈমান এনেছিল, আল্লাহর রহমতে তারা সকলে নিরাপদে বেঁচে রইল, তাদের প্রতি কোনো বিপদ আসলো না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।